তাপপ্রবাহ কথাটা দক্ষিণবঙ্গবাসী শুনতে শুনতে অভ্যস্ত হয়ে গেছে। শুরু হয়েছিল এপ্রিল মাস থেকে, কিন্তু জুন মাসেও যে তাপপ্রবাহ বইতে পারে দক্ষিণবঙ্গে, সেটা অবশ্য না দেখলে কেউ বিশ্বাসই করতেন না। শুক্রবার পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, পশ্চিম বর্ধমানে প্রবল তাপপ্রবাহ চলতে পারে, এমনটাই জানানো হয়েছে। সেখানে কমলা সতর্কতা জারি করা হয়েছে। তবে ঝাড়গ্রাম, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, বীরভূমও কিন্তু এই তাপপ্রবাহের হাত থেকে রেহাই পাবে না। রোববার পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূমে তাপপ্রবাহ চলবে। বাড়ি থেকে অতি ভারী বৃষ্টি পরপর বেশ কিছুদিন ধরে হওয়ার জন্য সিকিমে ব্রিজ ভেঙে গিয়েছে। তিস্তার ওপরে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হচ্ছে। বৃহস্পতিবার উত্তরবঙ্গের একাধিক জেলায় ডুয়ার্স জুড়েও বৃষ্টি হয়েছে, যার জন্য ডুয়ার্সের একাধিক নদীতে ক্রমাগত জল বাড়তে শুরু করেছে। এর মাঝেও খুশির খবর শোনালো হাওয়া অফিস। শুক্রবার দিন পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, হুগলি, নদিয়ায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। অন্যান্য জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে। তবে দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদের বৃষ্টির সঙ্গে থাকবে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া। বাকি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। আজ শুক্রবার কলকাতার আবহাওয়া কেমন থাকবে? সপ্তাহের শেষ দিন কলকাতার আকাশ মেঘলা থাকতে পারে। কয়েকটি জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিও হতে পারে। সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। সর্বনিম্ন তাপমাত্রা 27 ডিগ্রির আশেপাশে থাকবে। বৃহস্পতিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35 ডিগ্রি সেলসিয়াসের উপরে, যা স্বাভাবিকের থেকে সামান্য বেশি। অবশেষে দক্ষিণবঙ্গে বর্ষা আসছে। তবে অবশ্যই সব সুখবর শুনিয়ে দিল হাওয়া অফিস। আগামী সপ্তাহে বুধবার বর্ষা প্রবেশ করছে দক্ষিণবঙ্গে। এতদিন পর্যন্ত দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু উত্তরবঙ্গে আটকে ছিল, কিন্তু এবার আসছে সেই সুখের দিন। বর্ষা 10ই জুন দক্ষিণবঙ্গে প্রবেশ করার কথা, সেই বর্ষা পিছিয়ে গেল অনেকটাই। তাপপ্রবাহ কথাটা দক্ষিণবঙ্গবাসী শুনতে শুনতে অভ্যস্ত হয়ে গেছে। শুরু হয়েছিল এপ্রিল মাস থেকে, কিন্তু জুন মাসেও যে তাপপ্রবাহ বইতে পারে দক্ষিণবঙ্গে, সেটা অবশ্য না দেখলে কেউ বিশ্বাসই করতেন না। শুক্রবার পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, পশ্চিম বর্ধমানে প্রবল তাপপ্রবাহ চলতে পারে, এমনটাই জানানো হয়েছে। সেখানে কমলা সতর্কতা জারি করা হয়েছে। তবে ঝাড়গ্রাম, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, বীরভূমও কিন্তু এই তাপপ্রবাহের হাত থেকে রেহাই পাবে না। রোববার পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূমে তাপপ্রবাহ চলবে। বাড়ি থেকে অতি ভারী বৃষ্টি পরপর বেশ কিছুদিন ধরে হওয়ার জন্য সিকিমে ব্রিজ ভেঙে গিয়েছে। তিস্তার ওপরে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হচ্ছে। বৃহস্পতিবার উত্তরবঙ্গের একাধিক জেলায় ডুয়ার্স জুড়েও বৃষ্টি হয়েছে, যার জন্য ডুয়ার্সের একাধিক নদীতে ক্রমাগত জল বাড়তে শুরু করেছে। এর মাঝেও খুশির খবর শোনালো হাওয়া অফিস। শুক্রবার দিন পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, হুগলি, নদিয়ায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। অন্যান্য জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে। তবে দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদের বৃষ্টির সঙ্গে থাকবে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া। বাকি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। আজ শুক্রবার কলকাতার আবহাওয়া কেমন থাকবে? সপ্তাহের শেষ দিন কলকাতার আকাশ মেঘলা থাকতে পারে। কয়েকটি জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিও হতে পারে। সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। সর্বনিম্ন তাপমাত্রা 27 ডিগ্রির আশেপাশে থাকবে। বৃহস্পতিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35 ডিগ্রি সেলসিয়াসের উপরে, যা স্বাভাবিকের থেকে সামান্য বেশি। অবশেষে দক্ষিণবঙ্গে বর্ষা আসছে। তবে অবশ্যই সব সুখবর শুনিয়ে দিল হাওয়া অফিস। আগামী সপ্তাহে বুধবার বর্ষা প্রবেশ করছে দক্ষিণবঙ্গে। এতদিন পর্যন্ত দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু উত্তরবঙ্গে আটকে ছিল, কিন্তু এবার আসছে সেই সুখের দিন। বর্ষা 10ই জুন দক্ষিণবঙ্গে প্রবেশ করার কথা, সেই বর্ষা পিছিয়ে গেল অনেকটাই।